আমি স্বপ্নে দেখছি রাসূলুল্লাহ আমার বাড়ি আসছেন। আমি দেখতে পেলাম রাসূলের দাড়ি মোবারকে ধুলাবালি মাখা, মুখখানা বলি, চোখ দিয়ে পানি পড়তেছে। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ কাঁদেন কেন? আপনার দাড়িতে ধুলাবালি মাখা কেন? রাসূলুল্লাহ বললেন, উম্মে সালমা তুমি জানো না আমি এই যে কারবালা দিয়ে কেবল আসলাম, আমি দেখে এলাম আমার কলিজার টুকরা বাবা তোমার নয়নের মনির মাথা দেহ থেকে আলাদা করে দিয়েছে ওরা। একটু পানি যদি তারা দয়া করে এই বাচ্চাটারে দেয়, আর কোনো দাবি নাই। ইমাম হোসেন তরবারি ফেলে রাখলেন, বাচ্চাটি কোলে করে নিয়ে এজিদি সৈন্যদের সামনে দাঁড়ালেন। কি কলঙ্কিত ইতিহাস! ছোট্ট বাচ্চা নিয়ে উঁচু করে দাঁড়িয়ে বললেন, এজিদের সৈন্যরা, তোমাদের সামনে আমি যাকে উঁচু করে ধরেছি এই বাচ্চাটি আওলাদে রসুল, রসুলের আওলাদ, নিষ্পাপ, মাসুম, বেগুনা। আমার সাথে তোমাদের শত্রুতা থাকতে পারে, কিন্তু এই কচি সন্তানের সাথে কোনো শত্রুতা থাকার কথা নয়। ফোরাতের অপুরন্ত পানি প্রবাহিত হয়ে যাচ্ছে, একটু কুলটা ছেড়ে দাও, আমি বাচ্চাটারে একটু পানি পান করাই। ওদের কলিজায় দরদ হলো না, ওরা পানি দিল না, জবাবে বিষাক্ত তীর ছুড়ে দিল। ইমাম হোসাইনের উঁচু করে ধরা আওলাদে রসুল, রসুলের কলিজার টুকরা বাচ্চার বুকের মধ্য দিয়ে বিষাক্ত তীর প্রবেশ করে পিঠ থেকে বেরিয়ে গেল। ইমাম হোসাইন বাচ্চাকে কোলে নিলেন, বুক থেকে রক্ত ফিনকি দিয়ে উঠছে বাচ্চার, আজদা ভরে রক্ত চেহারায় মাখতে লাগলেন আর বললেন, ও রসুলের আওলাদ, হযরত সালেহ আলাইহিস সালামের উটনির রক্তের চাইতে তোমার রক্তের দাম আল্লাহর কাছে বেশি। সালেহ আলাইহিস সালামের চাইতে মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদা আল্লাহর কাছে লক্ষ গুণে বেশি। শহীদ বাচ্চাকে কোলে করে নিয়ে তাঁবুর মধ্যে প্রবেশ করে বলছেন, স্ত্রীকে ডেকে বললেন, না বাচ্চা কোলে না, একেবারে পানি পান করে ঠান্ডা হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত পানি পানি বলে আর তোমার লোক কষ্ট দিবে না। এমন পানি পান করছে আর পানি চাইবে না। শহীদ বাচ্চা স্ত্রীর কোলে ছেড়ে দিয়ে ইমাম হোসেন তরবারি নিয়ে ঝাঁপিয়ে পড়লেন ময়দানে। বহু সংখ্যক শত্রু সৈন্য নিধন করে ফোরাতকে উন্মুক্ত করে ফোরাতের কিনারায় গিয়ে দাঁড়ালেন। আকণ্ঠ তৃষ্ণার্ত ক্ষুধার্ত ইমাম হোসাইন এক আজলা পানি তুলেছেন ফোরাত থেকে, পানি মুখে দিলেন। চিন্তা জাগলো, আরে একটা ফোঁটা পানির জন্য আমার কলিজার টুকরা মরে গেল, এই পানির জন্য 40 জন মানুষ শহীদ হয়ে গেল, এই পানি আমি কেমনে পান করব? হাতের পানি জায়গায় পড়ে গেল। আবার ঘোড়ার পৃষ্ঠে আরোহণ করলেন। চতুর্দিক থেকে তীর তরবারির বৃষ্টি বর্ষণ হতে লাগলো। ইমাম হোসেন বললেন, একটু থামো, এজিদের সৈন্যরা একটু থামো, তোমরা কার গায়ে তীর মারো? আমি কি রাসূলুল্লাহর নাতি নই? আমি কি মা ফাতেমার কলিজার টুকরা নই? কার গায়ে পাথর মারো, কার তীর মারো? ইমাম হোসেন উটের পৃষ্ঠের উপর থেকে পড়ে গেলেন। সীমার এসে বুকের উপরে বসলো। আর ইতিহাস, সানান ইবনে নাখফি এসে ইমাম হোসেনের গলার কাছে বসে তরবারি দিয়া খঞ্জর দিয়া পোঁচাইয়া দেহ থেকে ইমাম হোসেনের মস্তককে বিচ্ছিন্ন করে ফেলে দিল। এজিদি সৈন্যরা ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে ঘোড়ার পায়ের পদাঘাতে ইমাম হোসেনের শরীরকে ছিন্ন ভিন্ন করে ফেলে দিল। 11ই মুহররম সকালবেলা উম্মুল মুমিনিন আমাদের মা হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের বারান্দায় বসে কাঁদতেছেন।
ফজরের পর কয়েকজন মেয়ে লোক এসে জিজ্ঞেস করছেন, মা কান্দেন কেন? তিনি বলছেন, আজকে রাতে আমি স্বপ্নে দেখছি রাসূলুল্লাহ আমার বাড়ি আসছেন। আমি দেখতে পেলাম রাসূলের দাড়ি মোবারকে ধুলাবালি মাখা, মুখখানা বলি, চোখ দিয়ে পানি পড়তেছে। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ কান্দেন কেন? আপনার দাড়িতে ধুলাবালি মাখা কেন? রাসূলুল্লাহ বললেন, উম্মে সালমা তুমি জানো না আমি এই যে কারবালা দিয়ে কেবল আসলাম, আমি দেখে এলাম আমার কলিজার টুকরা বাবা তোমার নয়নের মনির মাথা দেহ থেকে আলাদা করে দিয়েছ না। ইতিহাস এখানেই শেষ হয় নাই। এরকম একটা প্লেটে করে ইমাম হোসাইনের মস্তক মোবারক নিয়ে কুফার গভর্নর আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ ইবনে জিয়াদের পায়ের কাছে রেখে দিল। ইবনে জিয়াদ সিংহাসনে বসা, তার পায়ের কাছে ইমাম হোসাইনের মাথা। একটা লাঠি দিয়ে ইমাম হোসাইনের ঠোঁটের উপরে নাড়তেছে। ও আল্লাহ! হযরতে যায়েদ পাশে বসা ছিলেন, 80 বছরের বুড়া মানুষ। হযরত যায়েদ বলছেন, ইবনে জিয়াদ এতক্ষণ যা করছো সহ্য করেছি, কিন্তু এখন যে কাজ করতেছো আমি সহ্য করতে পারতেছি না। তোমার পায়ের কাছে ইমাম হোসেনের মাথা, তুমি লাঠি দিয়া ইমাম হোসেনের ঠোঁটের উপরে যেখানে নাড়াচাড়া করতেছো, আমি যায়েদ আমি 1000 বার দেখেছি রাসূলুল্লাহ বুকের উপরে 1000 বার চুমা খাইছে। প্রিয় ভাই সব, মুহররম আমাদেরকে প্রতিবাদ শেখায়। জীবনের বিনিময়, রক্তের বিনিময় প্রতিবাদ করতে হবে। জীবনের মালিক আল্লাহ। জীবনের মালিক কে?